Hi there, welcome to this video. আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব Google Ads কনভারসেশন ট্র্যাকিং উইথ ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করবেন সেই বিষয়ে একটি পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আপনাকে ভিজিট করতে হবে Google Ads যে সাইটটি আছে সেই সাইটটিতে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব সাইটটির। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস প্রদর্শিত হবে। আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে যেহেতু আপনি নিউ সাইন আপ করবেন। তবে আপনার যদি গুগলে অলরেডি জিমেইল সাইন আপ করা থাকে সেক্ষেত্রে আপনার জন্য খুবই ইজি হবে। তো দেন আপনি এরকম একটি ইন্টারফেসের সামনে উপস্থিত হওয়ার পরে আপনি টুলস এবং সেটিংস নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে যাবেন মেজারমেন্ট থেকে যাবেন কনভারসেশনে সিলেক্ট করবেন। দেন আমার অলরেডি একটা কনভারসেশন ট্র্যাকিং করা আছে, সেই জন্য এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে একটু ভিন্ন দেখাবে, তবে পেরেশানি হওয়ার কিছুই নাই, একদম ইজি। দেন আপনি এখানে আমি যেহেতু আরটা নতুন করে দেখাতে চাচ্ছি আপনাকে, তো প্লাসে আপনি ক্লিক করবেন, প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন। তারপর আপনাকে যে ইন্ট্রোডাকশন দিবে সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন। আপনার অ্যাপ যদি থাকে অ্যাপের যে ভিজিটর বা পারপাস বা যে কোনো অ্যাকশনের সেই ডিটেলস নিয়ে আপনি কনভারসেশন ট্র্যাকিং করতে পারবেন। আপনি ফোন কলের মাধ্যমে, যেমন আপনার সাপোজ যদি ধরেন আপনার একটা কোরিয়ার সার্ভিস রিলেটেড আছে, কোম্পানি আছে বা একটা ওয়েবসাইট আছে, তার আপনি কনভারসেশন ট্র্যাকিং করে ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারবেন। আপনি চাইলে আদার্স থার্ড পার্টি থেকে গুগল অ্যানালাইটিক্স বা অন্যান্য ফোন সেলস বা ডিটেলস এন্ট্রি করে এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে, ঠিক আছে, আপনি চাইলে এভাবেও করতে পারেন। দেন আমরা ওয়েবসাইট দিয়ে দেখাবো আজকের ভিডিওতে, নেক্সট ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা ক্লিক করব ওয়েবসাইটের যে অপশনটিতে আছে সেই অপশনটিতে। দেন আমরা এখানে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে বলছে, সিলেক্ট ইউর অ্যাকশন উইথ দি লাইক দ্য ট্যাগ, মানে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। দেন আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। আমরা নিচের দিকে টানতে পারবো, চাইলে আপনি এখান থেকে আদার্স করে দেন। আমি যেহেতু আমার একটি ব্লগ সাইট, তো আমার কোনো পারপাস বা কন্ট্যাক্ট ফর্ম এগুলোর দরকার নাই, আমি পেজ ভিউটা দিয়ে করব। তো দেন আপনাদের জন্য আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ বাই প্রত্যেকটার একটা করে ভিডিও দেওয়ার জন্য। তো আমি পেজ ভিউ দিয়ে ফার্স্ট অফ অল শুরু করছি। তো আমরা পেজ ভিউতে ক্লিক করব। দেন আপনি এখানে কনভারসেশনটা নেম দিতে পারেন। এখানে আমি দিয়ে দিতে পারি অল পেজ ভিউ, ঠিক আছে, অল পেজ ভিউ, সরি। দেন আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপরে আপনি এরকম একটু সমস্যা হচ্ছে ভাই, একটু সময় নেবেন আমার। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু, মেজর ইউর ইম্প্যাক্ট ইউর অ্যাডভার্টাইজিং বাই দ্য গিভিং দ্য কনভারসেশন ভ্যালু। তো আপনি এখান থেকে চাইলে এটা যারা ই কমার্স সাইট তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভ্যালুটা সেট করে দিবেন যাতে জন্য আপনার ক্যাম্পেইনের পরিমাণটা বুঝতে পারেন। তো সবসময় চেষ্টা করবেন যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইউজ দ্য কনভারসেশন, এটা দেওয়ার জন্য আপনি এখানে কি ওয়ানও দিতে পারেন, চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন। এটা আপনার এই ওয়েবসাইট ই কমার্স বা আদার্স ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। দেন আপনি এখানে ক্লিক করে ডান করে দিবেন। তারপর এখানে সিলেক্ট ইউর ম্যানি কনভারসেশন কাউন্ট পার ক্লিক ইন্টারেকশন। তো সবসময় আপনি দেবেন ওয়ানটা দেওয়ার চেষ্টা করবেন, এভরিটা দিবেন না, এক্ষেত্রে আপনি একটু ক্যাম্পেইনের ক্ষেত্রে লস হতে পারে, ঠিক আছে। দেন ওয়ানটা দিয়ে ডান করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক থ্রো কনভারসেশন উইন্ডো, আপনি কত দিনের জন্য কনভারসেশন হ্যাপেন ডেজ আফটার দ্য পারসন ইন্টারেক্টস উইথ ইউর দ্য অ্যাড সিলেক্ট, জাস্ট আপনি পড়ে নেবেন বিষয়গুলো, এখানে সব বিস্তারিত দেওয়া আছে। দেন আপনি এখান থেকে চাইলে কাস্টম ক্রিয়েট করে নিতে পারেন। যেমন আমি যদি কাস্টম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, এগুলো তো দেওয়াই আছে ম্যানুয়ালি, কাস্টম দিয়ে দেখিয়ে দিই। যেমন আমি চাচ্ছি হচ্ছে 40 দিনের, তো আমি 40 দিন দিব, এখানে আমি চাচ্ছি 40 দিনের। দেন হয়ে গেল, ডান দিয়ে দিব। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ অথবা কনভারসেশন উইন্ডো, আপনি এখান থেকে দিতে পারেন চাইলে। এখানেও কাস্টম আছে, আমি কাস্টম করে দিব। আমি চাচ্ছি যে 8 ডেজের জন্য,
দেন আপনি নিচের দিকে করবেন। আমি কাস্টম দিয়ে দেখে দিচ্ছি, যদি আপনি ম্যানুয়ালটা হয়ে যায় তাহলে আপনার কাস্টম করার কোনো দরকার নাই। এটা ইএস আছে, ইএসই থাকবে। দেন লাস্টেবল যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা ই কমার্স সাইটের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যেমন লাস্ট ক্লিক, ফার্স্ট ক্লিক, লাইনার ক্লিক, টাইম লেকারি, পজিশন বেস্ট। তো লাস্ট ক্লিকটা কি? লাস্ট ক্লিক গিভস অল ক্রেডিট ফর দ্য কনভারসেশন। লাস্ট ক্লিক মানে আপনার অ্যাডটিতে সে কয়েকবার ভিজিট করে, লাস্টলি আপনার যদি প্রোডাক্টটি ক্রয় করে সেক্ষেত্রে গিভস অল, তাকে আপনি ক্রেডিটটা বেশি দিচ্ছেন। আপনি চাইলে ফার্স্ট ক্লিক, ফার্স্ট যে আপনি সর্বপ্রথমে সার্চ করে আপনাকে ফার্স্টে যে ক্লিক করলো তাকে আপনি ক্রেডিটটা বেশি দিতে পারেন। বা লেনার মানে কি? লেভেল মানে একই, সেম সেম বিষয়টা তো বোঝেন। আর টাইম যেটা মানে ধরেন একটা অডিয়েন্স বারবার আপনার ওয়েবসাইট ঢুকছে, অনেক সময় নিচ্ছে, তাকেও আপনি চাইলে ক্রেডিট দিতে পারেন। পজিশন বেস্ট দিতে পারেন। পজিশন বেস্ট হচ্ছে আপনি ফার্স্ট ক্লিক এবং লাস্ট ক্লিকটা দিতে পারেন। তো আমি পজিশন বেস্টটা দিব, আপনারা আপনাদের মতোটা দিবেন। দেন আপনি ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন সেকেন্ড স্টেপ আসবে, আপনি এখানে তিনটা অপশন পাবেন। ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, যারা প্রোগ্রামিংয়ের কাজ জানেন, পিএইচপি বা জাভা স্ক্রিপ্ট, এটা আমি দেখাবো, আপনাদেরকে দেখিয়ে দিব এটা দিয়ে কীভাবে করতে হয়। এই কোডটা নিয়ে আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের হেড ট্যাগের যেখানে, এখানে পেস্ট করতে হবে বা ইনস্টল করতে হবে। আশা করছি এই বিষয়টা পারবেন। তো আমি এটা দেখাবো যারা প্রোগ্রামার তাদের জন্য এটা। আর ইমেল হচ্ছে যাদের ডেভেলপার রয়েছে পার্সোনালি, ডেভেলপারের ইমেইলে সরাসরি আপনারা কোডটি সেন্ড করে দিয়ে এখান থেকে ইমেল, তার ডেভেলপারের ইমেলটি দিয়ে দিবেন, দেন ওরা সেন্ড করে দেবে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমরা কি করব, আমরা হচ্ছে উইথ ইউজে ট্যাগ ম্যানেজারটা ইউজ করব। তো অবশ্যই ট্যাগ ম্যানেজারটা ভালো করে বুঝতে হবে আপনাকে। আর আমার ট্যাগ ম্যানেজার নিয়ে কয়েকটি ভিডিও অলরেডি করা আছে, চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। তো আমরা কি করব, আমরা চলে যাব ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা কনভারসেশন আইডি এবং কনভারসেশন লেভেল দিয়ে আমরা আমার ট্যাগ ম্যানেজার একটা ট্যাগ ক্রিয়েট করব এবং তার মাধ্যমে কনভারসেশন ফায়ার করবে। তো আমরা চলুন দেখি ট্যাগ ম্যানেজার যাই। ট্যাগ ম্যানেজারের ফিচার নিয়ে আপনাদের সাথে পরিচিত হওয়ার কিছুই নাই, বিগত কয়েকটি ক্লাসে আমরা ট্যাগ ম্যানেজারের নিয়ে ভিডিও করেছি, সেই ফিচারটা অবশ্যই আপনারা দেখেছেন। তো আমরা একটা নিউ ট্যাগ ক্রিয়েট করব, ট্যাগে ক্লিক করব, লোড হচ্ছে। তারপরে যেহেতু আমার অলরেডি করা দুইটা ট্যাগ করা আছে, আমি নিউ ট্যাগ, এখানে নিউ অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমি যেহেতু গুগল অ্যাড কনভারসেশন ট্র্যাকিং করতে চাচ্ছি, এখানে আমরা টেমপ্লেট খুঁজবো। গুগল এই যে এখানে দেখেন টেমপ্লেট রয়েছে অলরেডি। আর যদি টেমপ্লেট না থাকে আমরা কাস্টম টেমপ্লেট করে নিতে পারবো। যাদের টেমপ্লেট নাই, কাস্টম HTML থেকে টেমপ্লেট তৈরি করে নিতে পারবো। চাইলে আপনি সার্চ ট্যাগ থেকেও টেমপ্লেট অ্যাড করে নিতে পারেন ডাউনলোড করে। তো আমরা গুগল অ্যাড কনভারসেশন ট্র্যাকিংটা টেমপ্লেটটা নিয়ে নেব। দেন আমাদের যে আইডিটা আছে এখানে বলছে কনভারসেশন আইডি, তো আমরা আইডিটা নিয়ে আসবো গুগল অ্যাডস থেকে। তো আমরা আইডিটা কপি করব, দেন ট্যাগ ম্যানেজারে পেস্ট করে দেব। দেন আবার বলছে কনভারসেশন লেভেলটা আমরা কপি করব, দেন আমরা পেস্ট করে দেব। আমরা একটা নাম দিব, গুগল অ্যাডস কনভারসেশন ট্র্যাকিং, ঠিক আছে, এখানে নামটা দিয়ে দেব। সরি, আমরা লিখতে চাচ্ছি না, অলস টাইপের লোক আমরা, সরাসরি কপি করে দিয়ে দেব। দেন আমরা এখন ট্রিগার সেট করব। আমরা ট্রিগার চাইলে আপনার এখানে আমাদের অলরেডি ট্রিগার পেজ ভিউ ট্রিগার সেট আপ করা আছে। তো আমরা যেহেতু পেজ ভিউ, অল পেজ ভিউ যে চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন আপনার রুলস অনুযায়ী। ট্রিগার এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারেন, ডিম রেডি, অল এলিমেন্টস, তো অনেক টেমপ্লেট রয়েছে, বা কাস্টম ইভেন্টে আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। তো আমরা অল পেজ ভিউ দিব, আমাদের প্রয়োজন হচ্ছে না এখন এখান থেকে নতুন করে ট্রিগার ক্রিয়েট করা বা টেমপ্লেট অ্যাড করা। তো আমরা অল পেজ ভিউটা দিয়ে দিব, দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথমে সাবমিট করতে হবে। নতুন একটা ট্যাগ ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। দেন আমরা সাবমিটে ক্লিক করব।
আমরা এখানে নাম দেব গুগল অ্যাড ক্যাম্পেইন, যেটা আমরা কপি করেছিলাম। ডিসক্রিপশন চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, আমি একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি, সিম্পল আর কি কোড। দেন আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি একটু প্রিভিউতে ক্লিক করবেন, ট্যাগে যাবেন, প্রিভিউতে ক্লিক করবেন। দেন আপনি এখানের কাজটা সেরে আসি আমরা। নেক্সটে ক্লিক করবেন গুগল অ্যাডে, তারপর ডান দিয়ে দিবেন। দেন আপনি যদি এখন একটু চেক করেন যে আমাদের আসলে এই কনভারসেশন গুগল অ্যাড কনভারসেশন ট্যাগটির ফায়ার হয়েছে কিনা, দেখেন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে ট্র্যাকিং করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল। আমরা একটু রিফ্রেশ দিব, যেহেতু আমরা নতুন করলাম, রিফ্রেশ দেব, একটু সময় নেবে। রিফ্রেশ দিয়ে একটু স্ক্রল ডাউন করব, দেখিয়ে এখন বুঝতে পারবো ক্লিয়ারলি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র যে গুগল অ্যাড কনভারসেশন ট্র্যাকিংটি সেট আপ করলাম, দেখতে পাচ্ছেন ফায়ার ইট বা ওয়ান টাইম আগে, ঠিক আছে, অলরেডি ফায়ার হয়ে গেছে। আমার মনে হয় এই বিষয়টা একদমই ক্লিয়ার। আপনি যেখানে দেখছেন যে অল পেজ ভিউ যে কনভারসেশন ট্র্যাকিংটা করলাম 40 ডেজের ইজ ওয়ান কাউন্ট, ঠিক আছে। যেহেতু আমরা এইমাত্র কাউন্ট করলাম, কাউন্ট করার পরে অলরেডি আমাদেরকে দেখাবে এখানে কাউন্ট হচ্ছে কিনা সব ডিটেলস আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা রান করব। তো এই হচ্ছে গুগল অ্যাড কনভারসেশন ট্র্যাকিং এর একটি গুগল উইথ ট্যাগ ম্যানেজারে, ভেরি সিম্পল। আমি চেষ্টা করব নেক্সটে কিভাবে হেড ট্যাগের মধ্যে আপনি তিনটা উপায় মেইল দিয়ে কিভাবে সেট আপ করবেন, এবং আপনি সরাসরি কোড নিয়ে কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে সেট আপ করবেন, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে সেট আপ করবেন, বিস্তারিত প্রত্যেকটা পার্ট আমি ভিডিও দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।